সো প্রথমে আমরা দেখব ইফ ফাংশনটা বেসিক্যালি কিভাবে কাজ করে, দেন আমরা ইউজ করব ইফের সাথে অ্যান্ড, অর, নট, এই তিনটা বিষয় ইফের সাথে ডিরেক্টলি রিলেটেড। সো আমরা যদি প্রথমে আপনার এরকম একটা বিষয়ে চিন্তা করি, এখানে 4টা ভ্যালু আছে, আমি 4টা ভ্যালু 4টা ফর্মুলার জন্য ব্যবহার করব। ওকে, দেখেন প্রথমটা শুধু ইফ ফর্মুলাটা ব্যবহার করব। ইফ ফর্মুলাটা মেনলি যেটা কাজ করে, দেখেন আমি যদি ইফ দেই, প্রথম অপশনটা হচ্ছে লজিক্যাল টেস্ট, মানে আপনার লজিকটা কীরকম হবে। তারপরে বলতেছে যদি লজিকটা এরকম হয় তাহলে ট্রু ভ্যালু কোনটা হবে। দেখেন দ্বিতীয় অপশনটা ট্রু ভ্যালু। যদি লজিকটা মিথ্যে হয় তাহলে কি ভ্যালু হবে। সো আমরা লজিকটা দেই, ধরেন আপনি চাচ্ছেন যদি এই সেলের ভ্যালুটা 100 এর থেকে নিচে হয় তাহলে হবে লেস, 100 এর থেকে উপরে হলে হবে পারফেক্ট। ওকে, সো আমরা এই সেলটা সিলেক্ট করব এবং দেখেন এই তিনটা জিনিস কাজ করে সবচেয়ে বেশি, ইকুয়াল, গ্রেটার দেন অ্যান্ড লেস দেন, এই তিনটা বিষয়। সো আপনি এই তিনটা বিষয় থেকে তিনটা চিহ্ন যেভাবেই ব্যবহার করেন সেভাবেই আপনার লজিকটা সেট হবে। সো আমি চাচ্ছি যে এই সেলের ভ্যালুটা যদি 100 এর থেকে বড় হয় তাহলে পারফেক্ট লেখাটা আসবে। সো সেলটা সিলেক্ট করলাম, তারপরে দিলাম গ্রেটার দেন 99। যদি এই সেলের ভ্যালুটা 99 এর থেকে বড় হয় তাহলে ভ্যালু ইফ ট্রু, যদি সত্য হয় তাহলে কি ভ্যালু আসবে। সো আমরা দিব, দেখেন এখানে একটা এই চিহ্নটা দিয়ে নেবেন। এটা দিলে হবে কি, আপনার কোনো টেক্সট যখন আপনি ইনপুট করবেন তখন এই চিহ্নটার ভিতরে দিতে হবে। যেমন আমি যদি লিখি পারফেক্ট, এই যে কোটেশন মার্ক দুইটা দিয়ে আমি ক্লোজ করে দিলাম, এই লেখাটা আসবে। আর যদি আপনি নাম্বার দিতে চান তাহলে এই চিহ্নটা দিতে হবে না। যদি ভ্যালুটা মিথ্যে হয়, কমা দিয়ে সেপারেট করে নিলাম। যদি ভ্যালুটা মিথ্যে হয়, যদি লজিকটা মিথ্যে হয় তাহলে ভ্যালুটা কি হবে সেটা। সো যদি মিথ্যে হয় তাহলে আসবে লেস। সো এখন আমি ক্লোজ করে দিলাম, ডান। দেখেন এখানে বলতেছে এই সেলের ভ্যালুটা 100 বা তার উপরে আছে। যদি আমি এটাকে 99 করে দেই তাহলে দেখেন এটা কি বলতেছে, এটা বলতেছে আপনার লেস, এটা 100 না, লেস আছে। আর যদি আপনি 120 দেন তাহলে দেখেন এটা বলতেছে পারফেক্ট। সো আমি যদি এটাকে 99 না দিয়ে ইকুয়াল 100 দেই, মানে হচ্ছে এই ভ্যালুটা D3 এর ভ্যালুটা 100 এর সমান অথবা 100 এর বড় হবে। যদি হয় তাহলে পারফেক্ট আসবে, যদি না হয় তাহলে লেস আসবে। ওকে, এই যে দেখেন পারফেক্ট। এখন আমি 100 দিলে এটা পারফেক্ট দেখাবে। তো এই হচ্ছে আপনার ইফ ফাংশনের কাজ। এখন যদি আমি বলি যে ইফের সাথে অ্যান্ড কিভাবে ব্যবহার করব, ধরেন আপনি এখানে তো শুধু একটা লজিক দিলেন, যদি বড় হয় এটা আসবে, যদি ছোট হয় ওইটা আসবে। এখন আপনি যদি এরকম দিতে চান যে যদি 50 থেকে 100 এর ভিতরে হয় তাহলে এটা একটা রেজাল্ট আসবে, আর যদি 50 থেকে 100 এর উপরে বা নিচে হয় তাহলে অন্যটা আসবে। তাহলে দেখেন আমরা এখানে দিলাম, ধরেন এখানে আমি 50 দিলাম আপাতত, তারপরে এখানে আমি ফর্মুলাটা ব্যবহার করলাম ইফ। সো অ্যান্ডটা তখনই ব্যবহার করবেন যখন আপনি একটা রেঞ্জ নেবেন, যে এই রেঞ্জের ভিতরে, যেমন আমি ধরলাম এই সেলের ভ্যালুটা যদি, দেখেন এখানে একটা অ্যান্ড চিহ্ন দিবেন, অ্যান্ড ফর্মুলা দিবেন, জাস্ট অ্যান্ড। ওকে, অ্যান্ড শুরু হলো। এখানে আপনি দুইটা লজিক ব্যবহার করতে পারেন বা তার চেয়েও বেশি ব্যবহার করতে পারবেন। সো আমি দিতে চাচ্ছি যে এই সেলের ভ্যালুটা গ্রেটার দেন হবে অর ইকুয়াল হবে আপনার 50 থেকে
এটা হচ্ছে প্রথম লজিক, এটার থেকে উপরে হবে এবং কি হবে, এবং সেম সেলের ভ্যালুটা আপনার লেস দেন হবে 100 থেকে। যদি এরকম হয় তাহলে এই যে এন্ড আমি ক্লোজ করে দিলাম, এন্ড দিয়ে দুইটা লজিক আমি সেট করে দিলাম। এখন যদি এটা সত্য হয় মানে হচ্ছে যদি 50 বা তার বেশি হয় এবং 100 এর কম হয়, তাহলে উত্তরটা কি আসবে? উত্তরটা আসবে আমি আগের মতোই দিলাম, পারফেক্ট। আদারওয়াইজ কি হবে? ডিফারেন্ট। ওকে, জাস্ট এরকম দিয়ে ক্লোজ দিয়ে দিলাম, এন্টার দিলাম। তো পারফেক্ট মানে হচ্ছে এটা 50 থেকে 100 এর ভিতরে আছে। যদি আমি এখানে 80 দেই তাহলে দেখেন পারফেক্ট, যদি আমি 120 দেই তাহলে ডিফারেন্ট, আমি যেটা মেনশন করেছি। আবার এটাকে যদি আমি 40 করি তাহলে দেখেন ডিফারেন্ট থাকতেছে। যদি 50 বা 100 এর ভিতরে দেই 60, পারফেক্ট। ওকে, এটা হচ্ছে এন্ডটা দিয়ে আপনি মেনশন করতে পারবেন একটা রেঞ্জ। ওকে, তারপরে অরটা কিভাবে কাজ করে সেটা দেখেন। এখানে আমি 50 দিলাম, অরটা কাজ করবে ঠিক বিপরীত। এন্ডটা যেভাবে কাজ করে অরটা কাজ করবে ঠিক বিপরীত। যেমন আমি এখানে বলছি যে 50 থেকে নিচে, 50 থেকে উপরে এবং 100 থেকে নিচে, এরকম হলে এটা আসবে, না হলে এটা আসবে। সো অরের ক্ষেত্রে আমি দিতে পারি 50 থেকে উপরে, 50 থেকে নিচে এবং 100 থেকে উপরে। যেমন আমি এখানে যদি দেই, দেখেন ইফ অর দিলাম, লজিকটা হচ্ছে এইটা যদি আপনার কি হয়, লেস হয় 50 থেকে, অথবা বেশি হয়, অথবা এটা যদি আপনার বেশি হয় 100 বা ধরেন আপনার 99 থেকে, তাহলে এখানে লজিকটা কি দিলাম, যদি এই সেলের ভ্যালুটা আপনার 50-এর কম হয় এবং 100 এর থেকে বেশি হয়, 50-এর কম অথবা 100 এর থেকে বেশি, এটা কিন্তু এবং না, এটা অর হবে। 50-এর থেকে কম 100 এর থেকে বেশি হয়, তাহলে আসবে পারফেক্ট। আদারওয়াইজ আসবে রং। তাহলে দেখেন আমি যদি দেই, এখানে কি আসতেছে, রং আসতেছে। আবার যদি আপনি এখানে ধরেন 60 দিলেন তাহলে রং আসতেছে। এখানে বলতেছে কি অর মানে হচ্ছে আমরা যদি নিচে দেই, নিচে হলেও পারফেক্ট, উপরে হলেও পারফেক্ট, কিন্তু মাঝখানে হলে রং হবে। এখানে দেখেন লজিকটা এরকম বলছে যে এইটার থেকে যদি কম হয়, আবার 99 থেকে যদি বেশি হয় তাহলে পারফেক্ট হবে, আর যদি এই রেঞ্জের ভিতরে পড়ে তাহলে রং দেখাবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি 120 করে দিই তাহলে দেখেন পারফেক্ট, আবার যদি 40 করে দিই তাহলেও পারফেক্ট, আবার এটাকে যদি আমি 80 করি দেখেন রং আসতেছে। আপনি চাইলে লেখাটা ইয়ে করে দিতে পারেন, আপনার উল্টে দিতে পারেন। যেমন এখানে আপনি এইটা ব্যবহার করলেন, যদি এই রেঞ্জের ভিতরে থাকে তাহলে পারফেক্ট আসবে, আর যদি বাহিরে হয় তাহলে রং আসবে, এরকম। আর নটটা হচ্ছে আপনার যদি এটা হয়, যদি এটা না হয়, যদি একটা বিষয় না হয়, যেমন ধরেন আমি এখানে 50 দিলাম, সো এখানে আমি দিচ্ছি ইফ দিয়ে নট দিলাম। লজিকটা কি, যদি এটা ধরেন গ্রেটার দেন অর ইকুয়াল 100, এরকম দিলাম। এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 100 না হয়, এখানে বলতে নট কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল না হয়, তাহলে আসবে পারফেক্ট। আদারওয়াইজ আসবে
রং। দেখেন এখানে কিন্তু আমি বলতেছি যে এই 100 এর সমান অথবা এর বেশি যদি না হয় তাহলে পারফেক্ট হবে, যদি হয় তাহলে রং আসবে। তাহলে যদি আমি 100 এর থেকে বেশি দেই তাহলে রং আসবে আলটিমেটলি।